ধরেন আপনি গভীর রাতে ঘুমের বিভোরে আছেন, হঠাৎ করে আপনার মা বাবা এসে ডাক দিল, হে আব্দুল্লাহ চল আমরা পারিবারিক একটা কাজে বাহিরে যেতে হবে। আপনি রাজি হয়ে যাবেন। কেন রাজি হয়ে যাবেন? আপনার মা বাবা আপনাকে বলছে, মা বাবা আস্থার জায়গা, মা বাবার কথা আপনাকে শুনতেই হবে। কিন্তু আপনি এটা জানেন না যে মা বাবাই আপনাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এটা কি কখনো কল্পনার ভিতরে আছে যে মা বাবা আপনাকে ঘুম থেকে তুলে নিয়ে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে? যদি অন্য কেউ ডাকতো তাহলে আপনি না যাওয়ার জন্য সংকোচ বোধ করতেন, কিন্তু মা বাবাই তো কোনো সন্তানকে নিজ হাত দ্বারা বলি দিতে পারে না। আমরা দুনিয়াতে অনেক ঘটনা দেখেছি, সন্তানকে বাঁচায় রাখতে মা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু 15 বছরের কিশোরী জান্নাতি আক্তারের সাথে ঘটেছে ভিন্ন কিছু। প্রিয় দর্শক, আমি সিনেমার কোনো কাহিনী বলছি না, কুড়িগ্রামের সদর থানায় ঘটে যাওয়া হৃদয় বিদারক কাহিনীর কথা বলতেছি। এবার আসুন আসল ঘটনায়। এই 15 বছরের ফুটফুটে কিশোরী, নাম তার জান্নাতি আক্তার, নামটাও সুন্দর, সেও সুন্দর। কে জানে এটাই তার শেষ রাত। খাবার খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ গভীর রাত বাবা জাহিদুল ইসলাম ও মা মুর্শিদ আক্তার ডাকছেন, জান্নাতি ঘুম থেকে উঠো। মেয়েটি ঘুম থেকে উঠলো মা বাবার কথা শুনে, এখনো চোখে মুখে ঘুম। বলতেছে, মা চলো বাহিরে যেতে হবে। সন্তান তখনও বুঝতে পারেনি যে কি জন্য এত রাত বাহিরে যেতে হবে। মেয়ে রাজি হয়ে গেল। যখন সামনে অগ্রসর হতে লাগলো, হঠাৎ দেখলো তার আপন চাষি শাহিনা আক্তার। তখন মেয়েটি আরো ভাবতে লাগলো, হয়তো পারিবারিক কোনো কাজে আমরা যেতেছি। এভাবে যেতে যেতে হঠাৎ দেখা গেল রাস্তা পরিবর্তন করে কৃষিক্ষেতের দিকে অগ্রসর হচ্ছে, তাদের পরিকল্পিত জায়গা ভুট্টা ক্ষেতের পাশে। মেয়ে তখন প্রশ্ন করেছিল, আমরা এত রাতে এখানে কেন আসছি? এই প্রশ্ন তাদের কাছে যেন মানায় না, এটা তাদের অহেতুক প্রশ্ন যেন করছে। সাথে সাথেই তারা ধরে ফেলে, হাত পায়ে ধরে রড দিয়ে মাথায় আঘাত করতে থাকে। মেয়েটি যেন চিৎকার করতে না পারে, মুখে ধরে ফেলা হয়েছে। মেয়েটি দৌড়ে পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু সেটা সম্ভব হয় নাই। রক্তকরণ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ভাই, এই ঘটনাটি পড়তে তো শরীরে রুম দাঁড়িয়ে যায়। অন্য কেউ নয়, মা বাবা আপন চাচি মিলে তাকে বলি দিল। উদ্দেশ্য কি জানেন? একটু সম্পদ হাসিল করা। প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে একটা ঝগড়া ছিল। এখন তারা ভেবে দেখেছে, যদি জান্নাতি আক্তারকে আমরা মেরে ফেলে দিই, তাদের আত্মীয় স্বজনকে মামলা দেওয়া যাবে, আর এই মামলার মাধ্যমে তারা 32 বিঘা জমি হাতিয়ে নিবে। আচ্ছা ভাই, তোরা কেমন মা বাবা? যদিও ধরে নিলাম সম্পদগুলা তুমি পেয়ে গেছো, কিভাবে তুমি সম্পদগুলা বুক করবে? তোমার কি প্রতিটা মুহূর্তে তোমার এই ফুটফুটে কন্যা সন্তানের কথা স্মরণ হবে না? কিভাবে তুমি একটা মেয়েকে মেরে ফেলে দিয়ে এই জমি থেকে খাবার ভক্ষণ করবা? তোমার গলা দিয়ে খাবার নামবে কিভাবে? এটা জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে দিয়েছে। আমার তো স্মরণ হয়ে যায় কুরআনুল কারিমের ওই আয়াতের দিকে। মানুষের লোভ এমন বেশি যে কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরানো সম্ভব নয়। মানুষ যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যায়, সে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করে। লোভ এমন একটা জিনিস, লোভের কারণে মা বাবা সন্তানকে ভুলে যায়, সন্তান মা বাবাকে ভুলে যায়। দেখেন, সম্পদের জন্য মা বাবা সন্তানকে জবাই করে ফেলেছে। আবার স্বার্থের আঘাত লাগলে সন্তানও মা বাবাকে জবাই করে ফেলে। কিছুদিন আগে মেয়ে বাবাকে জবাই করে ফেললো, ঐশী নামক মেয়ে মা বাবাকে জবাই করে ফেললো, শুধু লোভ আর স্বার্থপর। ভাই, দুনিয়াতে কেউ আপন নয়। স্বার্থের টানে যদি কলিজার টুকরা সন্তানকে মা বাবা ভুলে যায়, তাহলে এই দুনিয়াতে আপনার আপন কে হতে পারে? যেখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা, এখান থেকে যদি মানুষ মানুষকে ভুলে যায়, তাহলে আপনি কোথায় গিয়ে আশ্রয় নেবেন? তাদের লোভ আজকে তাকে কোথায় নিয়ে গেল। শেষ পর্যন্ত সম্পদ পাওয়া হলো না, তাদের রক্ষাও হলো না। সন্তানকে হারিয়ে তারা অভিনয় ধরে কাঁদছিলেন। সকালবেলা কৃষকরা যখন দেখলেন জান্নাতি আক্তারের লাশটা পড়ে আছে, তখন মা বাবা দৌড়ে গিয়ে কাঁদতেছে, চাচিরা কাঁদতেছে। পুলিশ আসার পরেই যে আত্মীয় স্বজনকে ফাঁসানোর জন্য কাজটা করা হয়েছিল, তাদের নাম বলে দেওয়া হয়, তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু কোনোভাবেই তারা স্বীকারোক্তি দিচ্ছিল না আমরা জান্নাতিকে মেরেছি। পুলিশ ও বিষয়টাকে মীমাংসা করতে পারছিলেন না। এক পর্যায়ে কোনো একটা সূত্র ধরে মা বাবাকে ডাকা হয়, চাচিকে ডাকা হয়। যখন জোর তাকিদ দেওয়া হয়, এক পর্যায়ে চাচি শাহিনা আক্তার স্বীকারোক্তি দেন, আমরাই হত্যা করেছি। কিন্তু মা বাবা স্বীকার দিতে রাজি নয়। কি আর করা, শাহিনা আক্তার যেহেতু বলে ফেলেছে, মা বাবাকে স্বীকার করতে হবে। এবং তোমার লাভটা হলো কি? তুমি সম্পদও পাইলে না, তোমার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলা, তোমার আত্মীয় স্বজনকে তুমি ফাঁসাতে পারলে না, এখন তুমি তোমাকেই যেন ধ্বংস করে ফেললা। এখন তুমি জেলের পুটলিতে সারা জীবন কাটাও। এই স্বীকারোক্তিগুলি নিয়েছিলেন কুড়িগ্রামের সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ, এবং ভেরিফাই করে এই ঘটনাটি সত্যায়িত করেছেন। এটা মিথ্যা কোনো ঘটনা নয়। আর এই ধরনের ঘটনা সমাজে অহরহ করতেছে। স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে ভুলে যায়, স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানকে ভুলে যায়, সন্তান মা বাবাকে ভুলে যায়। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। এটা যেন কিয়ামতের বড় একটা আলামত এসে গেছে, যে লোভ লালসা মানুষকে এমন অন্ধ বানাবে, আপন সন্তান বুঝবে না, আপন ভাই বোন বুঝবে না। ভাই, একটা সন্তানের জন্য মানুষ কত চেষ্টা সাধনা করে। একটা সন্তান যদি না হয়, স্বামী স্ত্রীকে বলে তোকে আর রাখবো না, তোর ঘরে কেন সন্তান হয় না? আর তুমি নিজ হাত দ্বারা তোমার ফুটফুট একটা কন্যা সন্তানকে সামান্য তুচ্ছ দুনিয়ার সম্পদের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিলা। আহা, আমরা এখান থেকে শিক্ষা নিলাম, দুনিয়াতে কেউ কারো আপন নয়।